চিঠি দিয়া প্রতিদিন। একসময় চিঠিই ছিল হৃদয়ের ভাষা, দূর প্রিয়জনের খোঁজ, ভালোবাসার প্রকাশ কিংবা সুখ দুঃখ ভাগাভাগি সবই পৌঁছাতো ডাক পিয়নের হাতে করে। সময়ের স্রোতে বদলে গেছে যোগাযোগের ধরন, কিন্তু ডাকের সেই গন্ধ আজও ছড়িয়ে আছে স্মৃতির পাতায়। বিশ্ব ডাক দিবস উদযাপিত হয় প্রতি বছর ৯ অক্টোবর। 1874 সালে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যা পৃথিবীর ডাক ব্যবস্থাকে এক সূত্রে গেঁথে দেয়। এবছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিষদ। এবারের প্রতিপাদ্যের উদ্দেশ্য জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাক সেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের পরিকল্পনা, আমরা এই অফিসে আগামীকাল একটা আলোচনা সভা করব এবং এই বিশ্ব ডাক দিবস উপলক্ষে আমাদের যে কাজগুলো চলমান আছে এগুলো যাতে আরও ভালো গতিতে চলে, পাবলিকের সেবা যাতে আমরা সুন্দর মতো দিতে পারি, পাবলিক যাতে পোস্ট অফিস মধ্যে আকৃষ্ট হয়, আমরা সে ব্যাপারে সবাইকে, সব কর্মচারীদেরকে আমরা সেটা জানাই দিই প্রতি বছরই এবং এবার উদ্বুদ্ধ করি আমরা। আর গ্রাহকও যাতে কাউন্টারে এসে কাজগুলো সুন্দর মতো পায়, সেবা পায়, আমরা সেভাবে সেবার মানটা আর আগে সাথে বাড়াই দিচ্ছি। আবার অনলাইন পদ্ধতি চালু হয়েছে যেহেতু, এখন আমরা তো অনলাইন পদ্ধতি শুরু করছি। তো এই ডাক বিভাগের থেকে আমরা খুব অল্প সময় এই জিনিসগুলো আমাদের গ্রাহকের মাধ্যমে পৌঁছাতে পারছি। আসলে এটার কোনো তুলনা হয় না, অতুলনীয়। তো আশা করি এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কোর্টের যে চিঠিগুলো এগুলো আমরা নিয়ে এসে এখানে আসার পরে দেখি অনেক সময় এখানে যে একটা ভিড় থাকে, এখানে যে একটা চিঠির যে একটা চাপ থাকে, এই চাপটা আসলে অন্য কোথাও থাকে না। এখানে আসলে বোঝা যায় যে এখানে চিঠির কি পরিমাণ চাপ। ডাক সেবার কার্যক্রম এখন অনেক আধুনিক। শুধু চিঠি নয়, ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর দেশের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিচ্ছে সরকারি সেবা। মান উন্নয়নের মধ্যে আমাদের কাজের গতি, সেবার মান বাড়াইছে, কাজের গতি আগের চাইতে বাড়ছে এবং আমাদের এই যে ডিপার্টমেন্টাল যে কাজগুলো আছে আমরা সেগুলোর ব্যাপারে পাবলিককে আকৃষ্ট করার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ওই যে সেবার সময় ওটাও আমরা বাড়াই দিছি, 4টে পর্যন্ত আমাদের কাউন্টার চলমান আছে, কিংবা পাবলিক যে কোনো তথ্য চাইলে আমরা সেই তথ্যগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা চেষ্টা করছি আরও যাতে পাবলিকের গ্রহণযোগ্যতা বাড়ে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হবে নানা আয়োজন, র্যালি, আলোচনা সভা, ডাক টিকিট প্রদর্শনী, যেখানে উঠে আসবে ডাকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। নতুন প্রজন্মও জানবে চিঠির ইতিহাস মানেই এক মানবিক সংযোগের গল্প। ডাক ব্যবস্থা আসলে একটা বিশ্বাস, নির্ভরতা, নির্ভরযোগ্যতা এবং ধৈর্যের একটা অনন্য উদাহরণ, যেখানে সময় আসলে ছিল যোগাযোগের একটা অংশ, প্রতিবন্ধক নয়। আমরা বর্তমানে এই যুগে মনে করি যে আসলে সব কিছুই আমাদের ইমিডিয়েসি দরকার, আমাদের তাৎক্ষণিক করতে হবে। এই তাৎক্ষণিকতার জোরে আমাদের ডাক ব্যবস্থা আসলে পিছিয়ে যাচ্ছে। তো ডাক দিবসে আমার বিশ্বাস থাকবে এবং আহ্বান থাকবে যে ডাক ব্যবস্থাকে আরও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা ডিজিটালাইজ করে এটাকে নতুন করে নিয়ে আসা হোক, আমাদের যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, মূল্যবোধ, এগুলো নিয়ে আসা হোক। কারণ ডাক দিবস আমাদের মনে করিয়ে দেয় যোগাযোগ কেবল প্রযুক্তি নয়, এটি একটি আবেগ, আস্থা এবং সামাজিক বন্ধনের বিষয়। আগামীকাল যে আসলে ডাক দিবস এটাই জানতাম না, তো এটা যেমনটা আসলে না জানার ব্যাপার, এরকম করে যে আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যাচ্ছে বা এরকম কিছু, তো চিঠির যে ব্যবস্থাপনা বা ডাক ব্যবস্থাপনা সেটা আসলে এরকমভাবেই হারিয়ে গেছে। তো সেটার কারণ আসলে যদি বলতে চাই, বড় কারণটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আসার কারণে অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে। আমরা যখন চাইলে আসলে 1 সেকেন্ডে আমি একটা মেসেজ পাঠাতে পারছি অন্য জায়গায়, এবং চিঠির প্রসেসটাই তো আসলে অন্যরকম। চিঠি হয়তো এখন কম আসে, কিন্তু যোগাযোগের সেতু গড়ার যে ঐতিহ্য তা আজও জীবন্ত। জনগণের জন্য ডাক, এই প্রতিপাদ্যের আলোয় ডাক সেবা এখন শুধু স্মৃতি নয়, বরং ভবিষ্যতের উন্নয়ন যাত্রার সহযাত্রী। জহিরুল ইসলাম, জয় জয় দিন।